চলুন আমরা দেখে আসি যে আসনগুলোতে বিএনপির জয় প্রায় নিশ্চিত। বগুড়া ৬ আসন, প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী বা ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির স্থানীয় কোনো নতুন মুখ। কেন জয় নিশ্চিত? বগুড়া হচ্ছে বিএনপির পাওয়ার হাউস। জিয়া পরিবারের প্রতি এই অঞ্চলের মানুষের ভালোবাসার ঢেউ অবিচল। দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরার আবেগী ঢেউ এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে কোনো শক্ত প্রতিপক্ষ নেই। বগুড়ার মানুষ তাকে কেবল শুধু নেতাই নয়, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে দেখছে। দ্বিতীয়ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন, প্রধান প্রতিপক্ষ দেলোয়ার হোসেন জামাতে ইসলাম এবং খাদিমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন জয় নিশ্চিত? ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুলের ব্যক্তিগত ইমেজ দলীয় পরিচয়ের ঊর্ধ্বে। গত ১৭ বছরের জেল জুলুম ও তার ত্যাগী নেতৃত্বের কারণে ভোটারদের মধ্যে বিশাল সহমর্মিতা রয়েছে। যদিও জামাত নেতা দেলোয়ার হোসেন কিছুটা চ্যালেঞ্জ দিতে পারে, কিন্তু ফখরুলের ক্লিন ইমেজ এবং স্থানীয় উন্নয়নের রেকর্ড তাকে এগিয়ে রেখেছে। তৃতীয়ত, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১১ আসন, পতেঙ্গা বন্দর, প্রধান প্রতিপক্ষ স্থানীয় স্বতন্ত্র হেভিওয়েট ব্যবসায়ী বা সম্মিলিত পেশাজীবী পরিষদের কোনো প্রার্থী। কেন জয় নিশ্চিত? বন্দর এই নগরীর আসনটি আমির খসরুর নখদর্পণে। ব্যবসায়ী সমাজ বা সাধারণ শ্রমজীবী মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। এছাড়া আন্তর্জাতিক মহলে তার সুসম্পর্ক এবং শিক্ষিত তরুণদের কাছে তার স্মার্টলি রাজনীতির কদর এই আসনে তাকে অপরাজয় করে তুলেছে। চতুর্থ, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা ৩ আসন, কেরানীগঞ্জ, প্রধান প্রতিপক্ষ স্থানীয় স্বতন্ত্র প্রার্থী। কেন জয় নিশ্চিত? কেরানীগঞ্জ হল গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্গ। গত ১.৫ শতকে শত প্রতিকূলের মাঝেও তিনি মাঠ ছাড়েননি, যা সাধারণ ভোটারদের মনে গভীর আস্থার জায়গা তৈরি করেছে। হিন্দু সম্প্রদায়ের বড় একটি ভোট ব্যাংক এবং দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি তাকে এখানে পাহাড় সম শক্তিশালী অবস্থায় রেখেছে। পঞ্চমতম, মির্জা আব্বাস ঢাকা ৮ আসন, রমনা মতিঝিল, প্রধান প্রতিপক্ষ ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির কোনো ছাত্র আন্দোলন নেতা বা নাগরিক সমাজের প্রতিনিধি। কেন জয় নিশ্চিত? ঢাকার রাজপথের রাজনীতির পোস্টার বয় মির্জা আব্বাস। মতিঝিল পল্টন এলাকার প্রতিটি অলিতে গলিতে তার ব্যক্তিত্ব বলয় রয়েছে। বিশেষ করে ঢাকার আদিবাসিন্দাদের ভোট এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কাছে কোনো নতুন বা স্বতন্ত্র প্রার্থী টিকে থাকা প্রায় এখানে অসম্ভব। এই ৫ নেতা কেবল বিএনপির মুখ নন, তারা বাংলাদেশের রাজনীতির একটি স্তম্ভ। ২৬-এর নির্বাচনে তাদের আসনগুলোতে ভোট কেবল জয় পরাজয়ের জন্য নয়, বরং জনসমর্থনের এক বিশাল মহড়া হতে যাচ্ছে।